নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই গরমের মধ্যে সবার জন্য আমি নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। তো কাঁচা আমের শরবত এই গরমের মধ্যে যদি পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা, তো আর কোনো কথাই নেই। তো এই শরবত কিভাবে বানাতে হয় চলো আমরা রেসিপিটি দেখে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, 5খানা আম, কচি আম, ছোট ছোট একদম, এখনও আম বড় হয়নি, এখনও আঁটি শক্ত হয়নি। তো কচি কচি 5টা আম নিয়ে নিয়েছি। তো আমি এখন বটি দিয়ে আমগুলোকে ছুলে কেটে নেব। তার আগে বলি, যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর যারা নতুন চ্যানেলে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিওটি দেখছো তাদের অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো। তো এই কাঁচা আম আমাদের এমনিতেই গরমে খাওয়া খুব উপকার। কাঁচা আম দিয়ে কাঁচা আমের আচার, কাঁচা আমের টক ডাল, তো কাঁচা আমের শরবতটাও শরীরের জন্য খুব ভালো। আর এই গরমের দুপুরে কাঁচা আমের শরবত যদি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয় তো মাঝে মাঝে খেলে শরীরও খুব ঠান্ডা থাকে আর খুব ভালোও লাগে এই গরমে ঠান্ডা জিনিস খেতে। তো এই রকম ছোট ছোট করে ডুমো ডুমো করে আমগুলোকে কেটে নেব। তো আমগুলোকে আমি সব কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে তুলে নেব। তারপরে একটা মিক্সি জারের মধ্যে আমগুলোকে দিয়ে দেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার এই একটা বড় মিক্সি জারের মধ্যে আমগুলোকে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে যা যা দেব সেটা হচ্ছে, এই দেখো, আমি হাফ বাটি চিনি দিয়েছি। তোমরা যে পরিমাণ চিনিটা খাবে, মিষ্টি খাবে, সেই পরিমাণ দেবে। 1 চামচ বিট লবণ, আর অল্প একটু সাদা নুন, যেটা ঘরে নর্মালি খাই আমরা, সেই নুনটা। আর হচ্ছে ধনেপাতা কুচি 1 মুঠো দিয়েছি। আর দেব পুদিনা পাতাটা একটু অল্প পরিমাণেই দিতে হবে, কারণ পুদিনা পাতার ঝাঁঝটা একটু বেশি, তাই পরিমাণ বুঝেই দিতে হবে, বেশি দিলে আবার খাওয়া যাবে না। আর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দেব, বেশি না, অল্প একটু জল। বেশি জল দিলে আমগুলো ভালো ব্লেন্ড হবে না, তাই অল্প জল দিয়ে প্রথমে এগুলোকে আমি পেস্ট করে নেব ভালো করে। তো চলো এটাকে পেস্ট করে নিচ্ছি। একটু ভালো করেই পেস্ট করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ব্লেন্ড হওয়ার পরেও আমগুলো একটু দানা দানা ভাব থেকে যায়। তো দেখো, দেখিয়ে দিচ্ছি আমি এটা কি পরিমাণ হয়েছে। তো দেখতে পাচ্ছ আমটা পুরো ব্লেন্ড হয়ে গেছে, এখনও একটু হালকা দানা দানা রয়েছে। তো এর মধ্যে আমি এখন ঠান্ডা জল অ্যাড করব। অবশ্যই ঠান্ডা জল দিতে হবে, ঠান্ডা জল না হলে শরবতটা খেতে ভালো লাগবে না। তো এটাকে পুরো গাঢ় ছিল, এটাকে পাতলা করতে হবে, সেই জন্য সেই বুঝেই জলটা দিতে হবে। আর নুন চিনির পরিমাণটা অবশ্যই তোমরা আমটা কী রকম টক সেই বুঝে দিতে হবে। চিনিটা যদি কেউ বেশি খেতে পছন্দ করে তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে, আর আমটা যদি টক হয় তাহলে নুনটা একটু বেশি দিতে হবে। তো জলটা দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে সবগুলো ভালো করে মিশে যাবে। আর রোদের দুপুরে এটা খেতে দারুণ লাগে একদম, মানে কি বলবো, না খেলে বুঝতে পারবে না, শরীরও খুব ঠান্ডা থাকে। আর আমি বরফ জমিয়ে রেখেছিলাম, 1 টুকরো করে বরফ গ্লাসের মধ্যে আমি আগেই ঢেলে দিলাম। আর শরবতটা তো ঠান্ডা জল দিয়ে করা হয়েছে। এবার আমি শরবতগুলোকে ঢেলে সাজিয়ে নেব। তো দেখো, দেখেই মনে হচ্ছে একদম, মানে মন প্রাণ শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে এই শরবত খেলে, খুব লোভনীয় লাগছে। আর এই গরমে যদি দুপুরবেলা 1 গ্লাস শরবত পাওয়া যায় তো
তো কথাই নেই। তো সাজানোর জন্য আমি আবার একটু পুদিনা পাতা সাজিয়ে দিয়েছি, কাঁচা আম কেটেও সাজিয়ে দিয়েছি, এটা শুধু সাজানোর জন্যই। তো আমার আজকের আমের শরবতের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও। আর এরপর দেখা হবে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওতে।